হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, অর্থাৎ পাহাড়ের চারপাশে যারা বসবাস করে এবং কি পাহাড়ের সেই সবুজের সৌন্দর্য। তো ১ম এ আমি আপনার চলে আসছি বালিজুরি বাজার। আর এখানে বর্ডার গার্ডের পরেই পাহাড়। আর এখানে পাহাড় যেহেতু খেলার মাঠ নেই, যার পাশে যেহেতু বাজারটা, বাজারের পাশে খালি জায়গা আছে সেখানে আরকি খেলাধুলা করে। তো এছাড়া কিন্তু খেলার মাঠ নেই আমাদের এই অঞ্চলে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের ভিতরে। তো যেটা দেখানোর জন্য নিয়ে আসছিলাম যে চলেন শুরু করা যাক। তো এটা হচ্ছে পাহাড়ের ১ম পর্যায়, অর্থাৎ পাহাড়ে ঢোকার ১ম রাস্তা। আর এটা কিন্তু অনেক উঁচু রাস্তা, দেখা যাচ্ছে না ক্যামেরায়, বাট এটাও কিন্তু অনেক উঁচু রাস্তা। তো গাড়ি থেকে নামিয়ে দিছে, যার কারণে আমাদের হেঁটে উঠতে হবে, এত উপরে গাড়ি উঠতে পারে না, অটো গাড়ি। তো আমি আপনাদের দেখাচ্ছি পাহাড়ের চারপাশটা একদম শুরু থেকে। এটা কিন্তু সৌন্দর্যের শুরু মাত্র। পুরো ব্লগটি দেখবেন। এ হচ্ছে লাল চপড়া উঁচু রাস্তা, আর আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় পাহাড়। এটা কিন্তু পাহাড়, বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। এই যে দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। মাত্র উঠতেই যা দেখতে পেলেন, সামনে কিন্তু আর অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। একদম সুইজারল্যান্ড আপনাদের দেখাবো, বাংলাদেশের সুইজারল্যান্ডের সৌন্দর্যটা। তো প্রথমেই পাহাড়ে ঢুকে লাল মাটি দেখতে পেলাম আমি। দেখেন, পাহাড়ের মাটি সাধারণত লাল হয়ে থাকে। আজকের সাথী হচ্ছে এই যে পাইলট ভাই। ভাই আমাদের নিয়ে যাচ্ছে একদম আমাদের গন্তব্যস্থানে। তো আমরা ওইখানে পৌঁছানোর পরে আপনাদের সব কিছু দেখাবো। আচ্ছা, গারোরা কিভাবে থাকে, কোথায় থাকে, আর ওদের ঘর বাড়ি, আর আচার ব্যবহার এবং কি বাসস্থান, সব কিছু আপনাদের দেখাবো। এ পর্যন্ত সবাই দেখতে তো এই প্রথম পাহাড়টা পার হলেই সেকেন্ড একটি পাহাড় আসবে, তার মাঝখানে একটি পর্যটক কেন্দ্র আছে, যেটা বাংলাদেশের প্রায় সবাই চেনে, লাউ চাপড়া নামে একটা পর্যটক কেন্দ্র। কেউ যদি এখানে আসতে চান তো এই রাস্তা দিয়ে এখানে চলে যাবেন। আর প্রথমে দেখাবো আপনাদের হচ্ছে রাবার বাগান। এটা কিন্তু একটা রাবার বাগান। আপনারা চিনে থাকবেন, এই রাবার কিন্তু বাংলাদেশেই প্রসেসিং করা হয় এবং কি বাংলাদেশ থেকে বাইরেও আর কি পাঠানো হয়। এখান থেকে প্রসেসিং করে আর কি রাবারগুলা। আর আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাবার গাছ, অর্থাৎ প্রত্যেকটা গাছেরই চামড়া কেটে দেওয়া হয়। আর এত সুন্দর করে চামড়াটা কেটে দেওয়া হবে যে রাবারটা ওই দিক দিয়ে বেয়ে বেয়ে নিচে আসবে। তো সামনে দেখতে থাকুন, আরো অনেক অনেক ভালো ভালো জিনিস দেখাবো আপনাদের রাবারেরই। তো এটা হচ্ছে প্রথম পর্যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে মেইন রাবার। আর এই যে কসটা দেখতে পাচ্ছেন, এই কসটা এই বাটির উপরে পড়ে, আপাতত এটা বন্ধ আছে, যার কারণে পরিচর্যা করতেছে না। তো যখন রাবার আবার শুরু হবে, অর্থাৎ বেশি বেশি বের হওয়া শুরু করবে, তখন কিন্তু এই বাটিটা নিচে সুন্দর করে লাগিয়ে দিবে। দেখতে পাচ্ছেন কত রাবারগুলো কিন্তু পড়ে যাচ্ছে, আসলে এখনো সময় হয়নি, দুই একটাই সময় চলে আসছে, যার কারণে এগুলো পড়ে যাচ্ছে আর ওরা খোঁজ নেয়নি। তো কিছুদিনের ভিতরে সবগুলো খোঁজ নিয়ে অবশ্যই এরা রাবারগুলা সংগ্রহ করবে। আর এগুলো কিন্তু সবগুলোই রাবার বাগান, অর্থাৎ পুরো পাহাড় জুড়েই কিন্তু রাবার আর রাবার। এটা হচ্ছে আমাদের চলার পথের সঙ্গী। তো দেখতেই পেলেন হচ্ছে রাবার বাগান। আর এখানে রাবার উৎপাদন করা হয় বাংলাদেশের। আর ওই পাশে হচ্ছে আপনার প্রসেসিং করা হয়। আর এটা পুরোটা হচ্ছে রাবার বাগান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। তো দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখাবো আপনাদের। আর এই রোড দিয়ে আসেননি, যারা আসছেন তারা কিন্তু অবশ্যই জানবেন এই রোডে কিন্তু একটা মাজার আছে, মায়ের মাজার বলে পরিচিত, তাই আপনাদের দেখানোর জন্য জাস্ট ভিডিওটি করা। আর পাহাড়ের সৌন্দর্য দেখে প্রেমে পড়বে না এমন মানুষ হয়তো বা দুনিয়াতে আর নেই, বা নেই বললেই চলে। কতটা সৌন্দর্য, চারপাশে সবুজে ঘেরা, বাতাস, হুড়হুড় বাতাস, ও মাই গড! কেউ যদি এখানে গরমের দিন আসেন, একদম শান্ত হয়ে যাবেন। আর সামনে কিন্তু সুইজারল্যান্ড অপেক্ষা করতেছে আপনাদের জন্য, অবশ্যই সুইজারল্যান্ডটা দেখে যাবেন। কত সৌন্দর্য, অর্থাৎ পাহাড়ের যে জায়গাটা। আর এই পাশে কিন্তু ধান চাষ করে পাহাড়িরা, অর্থাৎ এই যে পাহাড়ের মাঝখান দিয়ে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে হচ্ছে ধানের চাষ হয়, বা এখানে শুধু ধানেরই চাষ হয়, অন্য কিছু চাষ হয় না। আর হাতি এসে সব ভেঙে ফেলে দেয়। আর সামনে দেখতে পাবেন হাতির সংস্থান, অর্থাৎ হাতি যাতে না আসে, বা আসতে কীভাবে বাঁচতে হবে হাতির হাত থেকে, সব কিছু দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানের জমি, পাহাড়ের একদম মাঝ বরাবর। ওই যে শুলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা একদম বরাবর ওই দিক দিয়ে ঘুরে গেছে। সব কিন্তু আবাদি ধানের চাষ করা হয় এইখানে। ধান ছাড়া অন্য কিছু চাষ করা এইখানে পসিবল না। একমাত্র ধান এবং কি হচ্ছে এই যে কাঠ দেখতে পাচ্ছেন গাছ, এইগুলাই। আর এইখানে কিন্তু আপনার হাতির একটা এইখানে সব বিবরণ দেওয়া আছে, হাতি নামলে কি করতে হবে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরই হাতি নেমে আসে পাহাড় থেকে। আর যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সরকারি বাড়িঘর,
অর্থাৎ পাহাড়ি গরিব মানুষদের যাদের থাকার জায়গা নেই বা শুধু একটি বাংলাদেশের এনআইডি কার্ড আছে তারা কিন্তু এখানে চাইলেই থাকতে পারবে। যাদের যাদের থাকার জায়গা নেই আরকি। আর চাইলে যে পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এইখানে আপনারা চাষাবাদ করে খাইতে পারবেন। যে পাহাড়ের প্রত্যেকটা অংশে কিন্তু আপনার চাষের জমি এরা নিজেরাই বের করে নিয়ে নিচ্ছে যার মতো। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গরিবের সুইজারল্যান্ড। দেখেন কত সুন্দর। আসলে এখানে সরাসরি না গেলে বোঝা যাবে না যে এটা কতটা সৌন্দর্য। ওইখানে যারা আরকি গরু লালন পালন করে থাকে অর্থাৎ গরু এখানে ঘাস খায়। যারা রাখাল আছে তারা কিন্তু ওইখানে শুয়ে থাকে। ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এখানে শুয়ে থাকে। আসলে এখানকার যে একটা ফিলিংস সেটা আপনি এখানে সরাসরি না আসলে বুঝতে পারবেন না। এখানে কিন্তু অনেক পর্যটকরা আসে। আর আমি এমন সময় এসেছি একদম অনেক রোদ যার কারণে মানুষ এখানে খুবই কম। একটু পরে এখানে মানুষ এসে ভিড় পড়ে যাবে এই সুইজারল্যান্ডে, গরিবের সুইজারল্যান্ড। আর এখানে কিন্তু কোনো গরুর গলায় দড়ি নেই। কেননা পাহাড়ে কোনো ভয় নেই। অর্থাৎ একদম খোলা। যে যেটা খাইতে পারে। গরুকে একদম ফ্রি করে দেওয়া হয়। কোনো প্রকার প্যারা নেই। অর্থাৎ গরু যার মতো যেখানে চায় সেখানেই খাইতে পারবে। তবে এটার একটা হিসাব দিতে হয়। তো এটা হচ্ছে রাত্রের দৃশ্য পাহাড়ের, যে আমাদের একটি সীমান্ত ফাঁড়ি আছে এটা কিন্তু রাত্রিবেলায় এরকম সৌন্দর্য একটা লাইটিং করা হয় যার কারণে আমি আপনাদের দেখালাম। এটা হচ্ছে এক ব্রিজের উপর থেকে ভিডিওটা নেয়া। আর পাহাড় কিন্তু প্রায় এখান থেকে 1 কিলোমিটারের বেশি দূরত্ব হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।